আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় জনপ্রিয় তুর্কি সিরিজ মেহমেদ ফাতিলের সুলতানি সিরিজের 56 নম্বর ভলিউমের প্রথম ট্রেলারটি রিলিজ হয়েছে। দর্শক, আজকের ভিডিওতে আমরা 56 নম্বর ভলিউমের প্রথম ট্রেলারটি তো আলোচনা করব, সেই সাথে সবচেয়ে বড় প্রশ্ন যে ভ্লাদ ড্রাকুলা কি ধরা পড়ে যাবে কিনা, এই বিষয়টাও আজকের ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব। তো দর্শক, কথা না বাড়িয়ে চলুন সরাসরি মূল ভিডিওতে চলে যাই। সুপ্রিয় মেহমেদ ফাতিলের সুলতানি সিরিজের 56 নম্বর ভলিউমের প্রথম ট্রেলারের একেবারেই প্রথমে দেখতে পাচ্ছি মাহমুদ পাশা শুয়ে আছেন অসুস্থ অবস্থায়। আপনারা সকলেই জানেন মাহমুদ পাশা গত 55 নম্বর ভলিউমে গুরুতর আহত হয়েছেন, তিনি মারা যাবেন না, এটা নিশ্চিত থাকুন। আর এটা কিন্তু আমরা 55 নম্বর ভলিউম রিলিজ হওয়ার পূর্বেই জানিয়েছি যে মাহমুদ পাশা, দেলি লুৎফি কিংবা কারামুল ইব্রাহিম তারা কেউই মারা যাচ্ছে না 55 নম্বর ভলিউমে। সেটাই হয়েছে, তারা কেউ মারা যায়নি এবং মাহমুদ পাশা এখানে বেঁচে রয়েছেন। তো সুলতান কিন্তু পুরাই ক্ষিপ্ত যে মাহমুদ পাশাকে আঘাত করে কার এত বড় সাহস, কারণ মাহমুদ পাশা হচ্ছে তৎকালীন উসমানীয় সাম্রাজ্যের উজির আজম, প্রধান উজির, তাকে কেউ মেরে ফেলতে চাচ্ছে। বিষয়টা কিন্তু দর্শক সত্যি ভাববার মতো বিষয়। তো এই বিষয়টা নিয়ে কিন্তু সুলতান মেহমেদ খান একেবারেই চিন্তিত। তিনি শাহাবুদ্দিন পাশাকে জিজ্ঞেস করতেছেন যে কে করেছে এই কাজ। আর ঠিক সেই মুহূর্তে কিন্তু ইউসুফ এসে হাজির এবং বলতেছে মাহমুদ পাশার রুম থেকে বা তাবু থেকে একটি ছোরা পাওয়া গেছে। কোন ছোরাটি? এটি হচ্ছে কারামানুলদের ছোরা। আপনাদের মনে থাকার কথা, গত 55 নম্বর ভলিউমে যে দূত এসেছিল সেই দূতের কাছ থেকে ছোরা নিয়েছিলেন ভ্লাদ তেপেস, আর সেই ছোরা দিয়ে কিন্তু মাহমুদ পাশাকে আঘাত করেছেন এবং আঘাত করে সেখানে কারামানুলদের ছোরা রেখে দিয়েছেন। এখন একটা কথা স্পষ্ট যে কারামানুলদের ছোরা ভ্লাদ তেপেস কেন মাহমুদ পাশাকে হত্যা করতে গিয়ে তার তাঁবুতে ফেলে রেখে আসবে? মূলত আমরা 55 নম্বর ভলিউমে দেখেছি ট্রাবজনের দূত ইয়র্গোর কাছ থেকে খ্রিস্টান সাম্রাজ্যের ধ্বংসাবশেষ নিয়েছেন ভ্লাদ তেপেস। আর ট্রাবজনের সম্রাট ডেভিড কমনেনসও কিন্তু একটি শর্তের বিনিময়ে ভ্লাদ তেপেসকে এই পবিত্র ধ্বংসাবশেষগুলো দিয়েছে। কি শর্ত? শর্তটা হচ্ছে সুলতান মেহমেদ খানের সেনাবাহিনী ট্রাবজনে যাওয়া থেকে বিরত রাখবে ভ্লাদ তেপেস, আর সেই শর্তেই কিন্তু ভ্লাদ তেপেসকে খ্রিস্টান বিশ্বের পবিত্র ধ্বংসাবশেষ দিয়েছে ট্রাবজনের সম্রাট। তো এখন কারামুলদের ছোরা দিয়ে মাহমুদ পাশাকে হত্যা করার কারণে বা হত্যা করতে চেষ্টা করার কারণে স্বাভাবিকভাবেই ওসমানীরা ক্ষিপ্ত হয়ে ট্রাবজনে নয় বরং কারামান ভূমিতে অভিযান চালাতে যাবে। আর এতে করে কিন্তু ভ্লাদ তেপেস তার উদ্দেশ্য সফল হবে, ওসমানীয় সেনাবাহিনীকে ট্রাবজন থেকে ঘুরিয়ে কারামান ভূমিতে পাঠাবে। সেজন্যই মূলত কারামানুলদের ছোরা ব্যবহার করেছে ভ্লাদ তেপেস। তো এদিকে আমরা ট্রেলার এরপর দেখতে পাচ্ছি বালিবে, এব্রানুসুল আলিবে তারা বসে রয়েছে এবং এখানে বালিবে বলতেছে আপনি কি মনে করেন আমাদের শিবিরে কোনো বিশ্বাসঘাতক আছে? এটা এব্রানুস বেকে বালিবে জিজ্ঞেস করতেছে। এর মানে হচ্ছে এব্রানুসুল আলিবে এবং মালকোচুল বালিবের মধ্যে এই ঘটনা নিয়ে অলরেডি আলোচনা হচ্ছে এবং তারা ইতিমধ্যে সন্দেহ করে যে বিশ্বাসঘাতক কেউ না কেউ আছে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ট্রাবজনের সম্রাট কমনেনস তার সহযোগী ইয়র্গোকে বলতেছে সবকিছু প্রকাশ পাওয়ার পূর্বেই ভ্লাদকে এই বিষয়টা সমাধান করতে হবে। কোন সবকিছু? ওই যে ভ্লাদ যে মাহমুদ পাশাকে আঘাত করেছে সেটা প্রকাশ পাওয়ার পূর্বেই কারামান ভূমিতে ওসমানীয় সেনাবাহিনীকে পাঠাতে হবে। মূলত এই বিষয় নিয়েই তারা আলোচনা করতেছে। তো এদিকে আমরা দেখতে পাচ্ছি ভ্লাদ তেপেস অন্ধকার কোনো কারাগারের দিকে এগিয়ে যাচ্ছে এবং এখানে কেউ একজনের সাথে হাত মিলাচ্ছে, তবে এই ব্যক্তিটা ঠিক কে সেটা স্পষ্ট নয়। হয়তোবা জেলে বন্দি কোনো আসামির সাথে সে হাত মিলাচ্ছে। এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি সাজদা মুস্তাফা এবং ভ্লাদ তেপেস দাঁড়িয়ে রয়েছে। এখানে হয়তোবা তারা মাহমুদ পাশাকে দেখতে গিয়েছে আর সেখানেই তারা দুজন দাঁড়িয়ে রয়েছে। তো এদিকে আবার আমরা দেখতে পাচ্ছি জাগানুস পাশা এবং জেনেসেরিয়াগা দোগানের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে। মূলত জেনেসেরিয়াগা দোগান মনে করেন পুনরায় প্রধান উজির হওয়ার জন্য জাগানুস পাশা মাহমুদ পাশাকে হত্যা করতে চেষ্টা করেছে, আর এখানে মাহমুদ পাশার আহত হওয়ার পিছনে জাগানুস পাশাকেই দায়ী করতেছে কুরচুদওয়ান। আর তাই ক্ষুব্ধ হয়ে জাগানুস পাশা বলতেছে তোমার অন্তরের মধ্যে ফিতনার আগুন জ্বলছে। তো আবার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি জেনেসেরিয়াগা জয়নালকে বন্দী করা হয়েছে, আর এখানে কুরচুদওয়ান জয়নালাকে বলতেছে যে মাহমুদ পাশাকে হত্যা চেষ্টার পিছনে জাগানুস পাশা দায়ী রয়েছে এইটা স্বীকারোক্তি দেওয়ার জন্য, আর এইটা স্বীকারোক্তি দিলে তাকে ছেড়ে দেওয়া হবে। তো এদিকে আবার আমরা দর্শক দেখতে পাচ্ছি ড্রাবেন জুস্তিনিয়ানি বলতেছে আমি এখানে এসেছি ওসমানীদেরকে এমন এক শিক্ষা দিতে যা তারা সারা জীবনে ভুলতে পারবে না। মূলত ড্রাবেন জুস্তিনিয়ানি ইস্ফেন্দিয়ারুলু কাসিম বেগকে সহযোগিতা করতে ইস্ফেন্দিয়ারুলু ভূমিতে এসেছে। আর এখানে কিন্তু গত 55 নম্বর ভলিউমে আমরা দেখেছিলাম সুলতান মেহমেদ খান ইস্ফেন্দিয়ারুলু ভূমিতে আক্রমণ করার জন্য শামিল বেগকে দায়িত্ব দিয়েছেন।
তো হয়তোবা স্পেন্দিয়ার ভূমিতে আক্রমণ করতে সামিলবে তার সৈন্যদেরকে নিয়ে এগিয়ে আসবেন, কিন্তু হয়তোবা উসমানীয়রা পরাজিত হবে ড্রাভেন জুস্তেনিয়ানির কাছে। তবে পরাজিত হলেও কিন্তু স্পেন্দিয়ার ভূমি ট্রাবজন জয়ের পূর্বেই বিজয় করে উসমানীয়রা। তো একেবারে ট্রেলার শেষের দিকে আমরা দেখতে পাচ্ছি দেলি লুৎফি এবং ভ্লাদ ড্রাকুলা, তারা দুজন কথা বলতেছে। এখানে তাদের কথার মাঝখানে এসে উপস্থিত হয়েছেন সুলতান মেহমেদ খান, এবং আমরা দেখতে পাচ্ছি সুলতান মেহমেদ খান বলতেছে, ভ্লাদ তুমি ধরা পড়ে গেছো, তোমার হিসাব দেওয়ার সময় হয়েছে। তবে এখানে আমার যতটুকু বিশ্বাস ভ্লাদ আগামী 56 নম্বর ভলিউমে ধরা পড়বে না সম্ভবত। যদিও সুলতান মেহমেদ খান এই কথাগুলো ভ্লাদকে উদ্দেশ্য করে বলবে, তবে সেটা হয়তো অনেকটা মজার ছলে বলবেন এবং এখানে ভ্লাদের মহত্ব প্রকাশ করবে। হয়তোবা দেলি লুৎফিকে চমকে দেওয়ার জন্য সুলতান মেহমেদ খান এইভাবে শুরু করবেন এবং শেষে গিয়ে দেখাবেন যে ভ্লাদ কিভাবে কৌশলে ট্রাবজনের কাছ থেকে পবিত্র ধ্বংসাবশেষ নিয়ে এসেছে, এবং সে হয়তোবা আমরা দেখতে পাবো সুলতান মেহমেদ খানের আস্থা অর্জন করতে সক্ষম হবে এবং শেষ পর্যন্ত তাকে তার ভূমি ওয়ালাসিয়ায় পাঠাবে শাসক হিসেবে, এবং সেখানে যাওয়ার পর তার আসল রূপ ধীরে ধীরে বেরিয়ে আসবে। আপাতত 56 নম্বর ভলিউমে মনে হয় না ভ্লাদ তেপেস ধরা পড়বে। দর্শক, আপনাদের কাছে কি মনে হয়, ভ্লাদ তেপেস কি আগামী 56 নম্বর ভলিউমে ধরা পড়বে নাকি আরও পরে ধরা পড়বে, সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অ্যাপল এয়ারপডস প্রো সেকেন্ড জেনারেশন, কম তেলে মচমচা ভাজা, 100% ডাবল নয়েজ ক্যান্সেলেশনের পাশাপাশি ক্রিস্টাল ক্লিয়ার অস্থির সাউন্ড কোয়ালিটি, আর দাম সেটাও কিন্তু হাতের নাগালে। সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একেবারে ঘরে বসেই স্ক্রিন দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সরাসরি আমাদের কাছ থেকে পণ্যটি কিনতে পারবেন।